হেই 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 ওয়েলকাম ব্যাক গাইস। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং আমরা বাংলাদেশিরা সবসময় ভালোই থাকি আলহামদুলিল্লাহ। তো আবারও চলে আসছি এই মলম বিক্রেতার সাংবাদিকের থার্ড রোস্টিং ভিডিও রিভিউ করতে। এখন তোমরা যত যাই বলো যে বারবার খালি মলম বিক্রেতার রোস্টিং ভিডিও দেন ভাই, আমি যদি ওর সামনে পাইতাম না সত্যি সত্যি আমি ওর এক মাস একদম শাস্তি দিতাম যে ওর এক মাস জুতা দিয়ে বাইরে, ঠিক আছে? লিটারেলি এক মাস জুতা দিয়ে একটানা বাইরানো উচিত ছিল ওকে। এই মলম বিক্রেতা এই জোকারের বাচ্চা, এই জোকারের জন্য এই দেশে দেশের মধ্যে কলহ এবং বিভিন্ন মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে। ও জানে এগুলো করতেছে। যাই হোক, এত কিছু বলবো না। আমি যদি আগে সবকিছু বাস দিয়ে দিই তোমাদের সাথে মিলে, তাহলে ভিডিওর ভিতরে আর কি বাস দিব। তবে বলে রাখতে চাই আজকের ভিডিওটা আমরা পিক আপ করেছি আই এম সজীব X2, অর্থাৎ সজীব ভাইয়ের রোস্টিং ভিডিও থেকে। ওয়ান অফ মাই ফেভারিট রোস্টার এবং বাংলাদেশের ওয়েলটন একজন রোস্টার ইউটিউবার, তার ইউটিউব চ্যানেল থেকে। সো বিগ শাউট আউট টু হিম, এবং তার এই মেইন ভিডিওর লিঙ্ক কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। তো যদি আনফিল্টার একদম র রোস্টিং ভিডিওটা তোমরা দেখতে চাও, মজা নিতে চাও, তাহলে কিন্তু তোমরা একদম ডেসক্রিপশন বক্সে গিয়ে মেইন ভিডিওতে লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখতে পারবা। বুঝতেই পারতেছি সজীব ভাই একদম লোডেড বাস নিয়ে আজকে ভিডিওটা আপলোড করছে, একদম রিসেন্টলি একটা ভিডিও, এবং আমি তুমি মিলে আরো এক্সট্রা কিছু বাস দিব। বলতে পারো আমরা বাসের মধ্যে তেল লাগিয়ে তারপর কচি কচি বাসগুলো এই মলম বিক্রেতার সেই জায়গা দিয়ে দিব। তাহলে চলো উইথাউট এনি ফার্দার ডু, চলো ভিডিওটা শুরু করা যাক। এখন গরমের টাইম, অকারণে চুলকায়, ভালো শরীরে চুলকায়, আপনার রানে কানে আঙ্গুলের চিপায় চাপায় সারা শরীরে আপনার খাউজানি চুলকানি, বিচি পাসনা, গোটাগাটি ঘাপাসনা ভরে গেছে। চর্মরোগ চুলকানি কিন্তু একটা মজার রোগ। যখন চুলকানি শুরু হয় মনে হয় 70 টাকা রোজের কামলা লইয়া চুলকাই। Hey guys, welcome back. I hope কি আপনারা সকলেই ভালো আছেন and আমিও ভালো আছি। তো আমি অনেকদিন পরে পরশুদিন আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করছিলাম and সেখানে দেখলাম যে ম্যাক্সিমাম কমেন্ট যে ভাই কলকাতার হকার সাংবাদিককে আপনি রোস্ট করেন। তো আপনাদের কথা শুনে আমি ওই হকার সাংবাদিক অর্থাৎ যে রিপাবলিক বাংলা ওদের চ্যানেলের নাম, মানে ওই তো একটা সাংবাদিক তাই না, আমি আসলে ওর কিছু ক্লিপ কালেক্ট করতে গেছিলাম। এখন ওর ভিডিওস গুলো দেখতে গিয়ে আমার মনে হইলো যে ওরে সাংবাদিক কম মলম বিক্রেতা বেশি মনে হয়। আর দেখবেন ওই যে বাংলাদেশে যদি আপনি বাসে উঠেন, ধরেন এখান থেকে আপনি গুলিস্তান যাইতেছেন, দেখবেন বাসের মধ্যে কিছু মলম বিক্রেতা আছে। এছাড়া দেখবেন এলাকার অলিগলিতে মাঝে মাঝে কিছু হকার আসে। ওরে একদম সেম ওইরকম আমার লাগলো। শুধু যে আমার লাগছে তা না, কমেন্ট বক্সে যা দেখলাম যে ম্যাক্সিমাম মানুষ 98% মানুষ ওরা এটাই বলতাছে। আর ভাই এর পুটকির মধ্যে যে কিরমি হালাদি এই জাতীয় জায়গায় বান্দরের মতো লাভ হয়। আমরা যদি আপনাদের ওখানে চিকিৎসা নিতে না যাই 6 মাস 5 মাস, রেস্টুরেন্ট বলেন, শপিং মল বলেন, তারপরে চিকিৎসা বলেন, ডাক্তারের কাছে ভিড় বলেন, সবই কিন্তু কমে যায়। পার্শ্ববর্তী আমি কি কোনো ঠাকুরমার ঝুলি শুনছি? মজার গল্প কেউ কেউ বলছে। দিদি কি বলছেন? আমাদের দেশটা বাংলাদেশীদের উপর শুধু টিকে নেই 140 কোটির দেশ। রে থালা বোকা চোদা বেড়ার মতো ভেবে চোদা, 140 কোটির দেশ বাংলাদেশের উপর টিকে নেই। তো খানকির পোলা, তোর যে 140 কোটির দেশ তার মানে তোর দেশ অনেক বড়, তোর দেশের জনসংখ্যা অনেক বড়। যেহেতু 140 কোটির দেশ, তাহলে কেন খানকির পোলা তোর বাংলাদেশের সরকার, বাংলাদেশের ইউনুস সরকার নিয়ে তোর পুটকি মারামারি করতে হবে? তোর চ্যানেলে বাংলাদেশ নিয়ে নিউজ কেন এত বেশি? তোদের চ্যানেলে ইউনুস সরকার নিয়ে নিউজ কেন এত বেশি? তোর ভারতে কোনো সরকার নাই? তোর ভারতের সরকার কোনো বাল ফালাইতে পারে না? বাংলাদেশ পুটকি মারা খাক না, বাংলাদেশের সরকার যা ইচ্ছা করুক, তোর সমস্যা কি? আমরা যদি আপনাদের ওখানে চিকিৎসা নিতে না যাই 6 মাস 5 মাস, রেস্টুরেন্ট বলেন, শপিং মল বলেন, তারপরে চিকিৎসা বলেন, ডাক্তারের কাছে ভিড় বলেন, সবই কিন্তু কমে যায়। পার্শ্ববর্তী আমি কি কোনো ঠাকুরমার ঝুলি শুনছি? না না, কেন তুই ঠাকুরমার ঝুলি শুনবি? কেন বাংলাদেশীদের কি তোরা ফ্রিতে দেস? বাংলাদেশীরা যদি ভারতে চিকিৎসা নিতে যায় তোরা কি ফ্রিতে দেস? বাংলাদেশীরা যদি ইন্ডিয়াতে রেস্টুরেন্টে যায় তোরা কি ফ্রিতে খাওয়াস? নাকি ভারতে বাংলাদেশীদের জন্য সবগুলা সার্ভিস ফ্রি, এমন একটা ভাবচুদায় তুই বললি? এখানে একজন দুজনের বিষয় না, একটা দেশের থেকে অনেক মানুষ আরেকটা দেশে যাইতেছে, অবশ্যই সে দেশের কিছু না কিছু প্রফিট হইতাছে। তুই এটা বলতে পারো যে ভারতের কোনো কিছু যায় আসবে না যদি বাংলাদেশের মানুষ সেখানে কোনো ধরনের ফ্যাসিলিটি না নিতে যায়। বাংলাদেশের মানুষ যদি ভারতে চিকিৎসা নাও নিতে যায়, বাংলাদেশের মানুষ যদি ভারতের রেস্টুরেন্টে নাও যায়, তাও কোনো কিছু যায় আসবে না, এটা আমরাও মানি। বাট দ্যাট মিন্স এটা না যে বাংলাদেশের মানুষ যখন ভারতে যায় সেখানে তোরা সবকিছু ফ্রিতে সার্ভিস প্রদান করো। এখন বাংলাদেশের মানুষ যখন ভারতে গিয়ে ফ্যাসিলিটি নেওয়া বন্ধ করবে, তখন ভারত যে জিনিসটাকে বাংলাদেশীদের মাধ্যমে প্রফিট করতো সেটা করতে পারবে না। এটা সিম্পল বিষয়। এখানে মহিলার কথায় কোনো ভুল নাই। মহিলা তো আর এটা বলে নাই যে বাংলাদেশকে ছাড়া ভারত চলতে পারবে না। তুই নিজেই বোকাচোদার মতো এসে চিল্লাইতাছস ভারত 140 কোটির জনসংখ্যা অধিকারী দেশ, বাংলাদেশের উপর ভারত টিকে নেই। এই বোকাচোদা, তোর বাপে কইছে বাংলাদেশের উপর ভারত টিকে আছে? কে বলছে তোর বাংলাদেশের উপর ভারত টিকে আছে? তুই তো নিজেই ঠাকুমার ঝুলি বানাইতাছস, শালা ভোদাই চোদা কোথায়।
বাংলাদেশ ভারতের চাল খাচ্ছে, ডাল খাচ্ছে, তেল ব্যবহার করছে, সব ব্যবহার করছে। আমরা বলছি যে করুন। ওরে চোদনার পোলা ভাই, গাঞ্জা কি ওই খাইছেন আমরা খাইছি? মানে ভাই আমি আসলে বুঝলাম না, ওই আসলে কি বুঝাইতে চাইতেছে? বাংলাদেশে কি ভারত ফ্রিতে চাল ডাল দিতেছে? মানে ওর কথা শুনে মনে হইতেছে ভারত বাংলাদেশকে চাল ডাল ভিক্ষা দেয় খাওয়ার জন্য। বাংলাদেশ তো ভাত খাওয়ার জন্য চাল পায় না। তো ভারত দয়া করে বাংলাদেশকে চাল ডাল ভাত ভিক্ষা দেয়। ভারত ফ্রিতে বাংলাদেশের এত এত জনগণকে ভাত খাওয়ার জন্য চাল ফ্রিতে দেয়। শোন চোদনার পোলা, তোর একটা কথা কই, গাঞ্জার পিনিকটা কাইটা গেলে সুন্দর মতো ভিডিওগুলো ডিলিট করে দিস। একটা দেশে যদি কোনো কিছুর অভাব হয়, সেই দেশ অন্য দেশ থেকে কোনো কিছু আমদানি করতেই পারে, এটা স্বাভাবিক। এখন বাংলাদেশ যদি ভারত থেকে চাল আমদানি করে, তাহলে কি বাংলাদেশ চাল ভিক্ষা করতেছে ইন্ডিয়া থেকে? দেখ তোর কথার মধ্যে, তোর অহংকারের মধ্যে বোঝা যাইতেছে ভারত অনেক বড় কিছু একটা জিনিস। ওকে ঠিক আছে, ফাইন, ভারত অনেক সুন্দর একটা দেশ, অনেক ভালো একটা দেশ, অনেক উন্নত একটা দেশ, ভারতের জনসংখ্যা অনেক বেশি, ভারতের কোয়ালিটি আছে, সবই মানলাম। তার মানে কি বাংলাদেশ চ্যাটের বাল? বাংলাদেশের মানুষ কি বাল ফালাইতে দুনিয়াতে আইছে? এখন এখানে আমাকে অনেকেই বলতে পারেন যে ভাই ও বাংলাদেশ নিয়ে কথা বলতেছে কারণ বাংলাদেশ নাকি ভারত বিদ্বেষী, বাংলাদেশ নাকি ভারত বিরুদ্ধে এই টপিকে কথা বলতেছে। ঠিক আছে, বুঝতে পারলাম এই সাংবাদিক মানুষকে ন্যাশনাল প্রবলেমস নিয়ে কথা বলতেছে, কিন্তু তো ম্যাক্সিমাম জায়গায় বাংলাদেশকে ছোট করে কথা বলতেছে। এখন একটা দেশকে ছোট করা মানে সে দেশের মানুষকে ছোট করা। বাংলাদেশ ভাত খাইতে পারে ওদের জন্য, বাল ফালাতে পারে ওদের জন্য, হ্যান্ড করতে পারে ওদের জন্য। এই বোকাচোদা, তোরা কি ফ্রিতে বাংলাদেশে ফ্যাসিলিটি দেস? শুধুমাত্র কি বাংলাদেশি অন্য দেশ থেকে আমদানি করে, অন্য কোনো দেশ অন্য কোনো দেশ থেকে আমদানি করে না? লাভ ভোদাই চোদা। সবচেয়ে বড় প্রশ্ন, সেন্ট মার্টিনসে যেতে কেন লাগবে রেজিস্ট্রেশন? কেন লাগবে মোহাম্মদ ইউনূস যে গোলাম বানিয়ে রাখতে চাইছে সমস্ত বাংলাদেশিদের? না, তোর পুটকিতে আসলে একটু বেশি গুড়াকির মিয়া। তুই এক কাজ করিস, তোর বউরে কইস যে একটা পাইপ নিয়া পুটকিটা ফাঁক করে বসে থাকবি, তোর বউরে কইস যে পাইপ নিয়া ওই তোর পুটকির মধ্যে খালি ঢুকাই তার বাইর করতে। ঠিক আছে তাহলে? লাভ ইউ ব্রো। সজীব ভাই একদম জাস্ট ভাই অসাম 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 ভাই। কি একটা কথা কইলা ভাই। এই সজীব, এই যে মানে বলতেছি তোমার যে রোস্টিং গুলো আছে ভাই, অনেক মিস করতেছি তোমার। ইদানিং রোস্টিং ভিডিও গুলা কেমন যায় একটু ভদ্র ভদ্র টাইপের হয়ে গেছে ভাই। এই রনেসটা ভাই একটু প্লিজ ব্যাক করো ভাই। মারাত্মক লাগতেছে, মারাত্মক। উফ, আই জাস্ট লাভড ইট। সেন্ট মার্টিনে যাইতে রেজিস্ট্রেশন এই জিনিসটা আজকে থেকে না, আমি যতটুকু জানি 22-23 সাল থেকে এই জিনিসটা আছে। এখন তোর মতো ভোদায়ের মাথায় প্রশ্ন আসতে পারে এই জিনিসটা কেন করা হয়েছে। এগুলো হচ্ছে ম্যাক্সিমাম সেফটি পারপোজ, যেটা তোর মতো ন্যাংটা চোদা সাংবাদিক বুঝবেন। এন্ড মেবি মোহাম্মদ ইউনূস এসে এই জিনিসটা আরো সুগঠিত করছে। ভাই এর নিয়ে চাইলে আরো বহুত কিছু বলা যাইবো, বাট এই বালডারে দেখলে আমার মাথাটা গরম হইতাছে। হালারে মনে হইতাছে কি একটা টমেটো লাল চশমা পরে রয়েছে, টমেটোর মতো লাফাইতাছে। যাই হোক, আজকে পর্যন্ত এতটুকুই। তোমাদের কাছে কেমন লাগছে ভিডিওটা আমি জানি না। আর নেক্সট সো গাইস, এই ছিল আজকের ভিডিও। হ্যাঁ সজীব ভাই, তোমার ভিডিওটা অসাম লাগছে। অসাম বলতে মারাত্মক রোস্ট করছো। তবে আগের চেয়ে আগে যে তোমার মানে সজীব ভাই তোমার জায়গায় রোস্টিংটা আসছিল, মানে রনেসটা ছিল, ওই রনেসটা কেমন জানি একটু কম কম লাগতেছে ভিডিওগুলোর মধ্যে। তো যাই হোক, আমি আমার মতো কি অন্যদের লাগতেছে কিনা জানি না, তবে আই থিঙ্ক তোমার সেই রনেস, তোমার সেই ওল্ড সজীব, সেটাকে ব্যাক করা দরকার। আমরা কিন্তু এমনি অনেক মজা পাইতেছি, তবে আগের সজীবের যে রোস্টিং ভিডিওগুলো ছিল সেটা আমরা বেশি মজা পাইতাম। তো অডিয়েন্স, ভিউয়ার্স, দর্শক বন্ধুরা যাই বলো, তোমরা কেমন মানে তোমাদের আজকের ভিডিওটা রোস্টিংটা কেমন লাগছে? আমি জানি তোমাদের ভালো লাগছে, ভালো লাগবে। আর সজীব ভাইয়ের রোস্টিং ভিডিও উফ, একদম পুরা আগুন লাগাই দিছে ভাই, আগুন আগুন। মানে আমি নিজেকে মানে হাসার থেকে ভাই সামলাইতেই পারি নাই ভাই। আমি জানি না তোমরা কত হাসছো, তবে এই ফুল রোস্টিং ভিডিওটা তোমরা যদি দেখতে চাও একদম ফুল র ভাবে, একদম ফুল ভিডিওটা উইথাউট এনি পজ স্কিপ, তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, মেন ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে যায়, মেন ভিডিওতে তোমরা ক্লিক করো এবং যা ফুল যে এই রোস্টিং ভিডিওটা আছে তোমরা পুরো রোস্টিং ভিডিওটা দেখতে পারবা। এবং ভিডিওটা শেষ করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে শেয়ার করতে পারো, লাইক করতে পারো, কমেন্ট করতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। ভবিষ্যতে এরকমই অন্য লেভেলের মারাত্মক মারাত্মক সব রোস্টিং ভিডিও বলো, ফানি ভিডিও বলো, ট্রেন্ডিং ভিডিও বলো, সব ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দেব। এবং যদি লেটেস্ট ট্রেন্ড নিয়ে আপডেট থাকতে চাও তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সো আই উইল ক্যাচ ইউ অন দ্য নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই বাই।